গাইঘাটার অধিকাংশ প্রাইমারি স্কুলগুলো সঠিক সময়ে চলে। মুষ্টিমেয় কয়েকটা প্রাইমারি স্কুল শিক্ষকদের জন্যেই সকল স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বদনাম হচ্ছে। দেখুন, গাইঘাটার পূর্ব চক্রের ডুমা শরীপুর প্রাইমারি স্কুল, এই স্কুল 10:30টার পরেই মাস্টারমশাইরা স্কুলে আসেন। 10:50 তারা পেয়ার শুরু করেন, 11টায় ক্লাস শুরু করেন। 3:30 পর্যন্ত প্রতিদিন, শনিবার বাদে প্রতিদিন 3:30 পর্যন্ত স্কুলের ক্লাস চলে। শনিবারের দিন 2টো পর্যন্ত স্কুলে শিক্ষকরা থাকেন, আর অন্যান্য দিন সোম থেকে শুক্র 3:30 স্কুল ছুটি দেওয়ার পর 8 ঘন্টা স্কুলে শিক্ষকরা থাকেন। এই ছবি আমার ক্যামেরায় ধরা পড়ে। 3:52 বাজে, তখনও দেখি স্কুল খোলা। স্কুলের শিক্ষক মশাই নিজ নিজ কাজে ব্যস্ত। স্কুলের নিয়ম কানুন তারা মেনে চলেন, তারা ফাঁকিবাজ শিক্ষক নয়। এই সমস্ত শিক্ষকদের আমরা স্যালুট জানাই, এদেরকে ধন্যবাদ দেই। আপনি দায়িত্বশীল। কেন বেসরকারি স্কুলে ছাত্রছাত্রী ভর্তি হবে? এইভাবে সঠিক সময়ে যদি স্কুলে শিক্ষকরা আসেন, সঠিক পাঠদান করেন, তাহলে বেসরকারি স্কুলে কোনো ছাত্রছাত্রী যাবে না। কারণ মেনে চললে তাহলে অভিযোগটা আসবে কোথায়? আপনারাই তো নিয়ম কানুন মেনে চলেন না বলেই তো খবর করতে হয়। কিন্তু অনেক স্কুল সংশোধন হয়েছেন, তাদের ধন্যবাদ। 8টাই করেছি, সঠিক তথ্য দিয়েছেন। ওই স্কুলের প্রধান শিক্ষক সত্যি দায়িত্বশীল, ওনাকে ধন্যবাদ জানাই। এছাড়া অন্য কোনো স্কুল তারা সঠিক তথ্য দেয়নি। মিড ডে মিলের পরিষেবা নিয়ে কোনো অভিযোগ নেই স্কুলে। এখানে মায়েদের কাছে শুনেছি এই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে মিড ডে মিলের কোনো অভিযোগ তাদের নেই। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন, যে সমস্ত মহিলারা রান্না করেন, খাদ্য পরিবেশন করেন, তারা যে পোশাক আছে মিড ডে মিলের পোশাক তারা পরিধান করেন। এটাই তো নিয়ম। অন্যান্য স্কুলদেরও এরকমভাবে চলা উচিত। ওই স্কুলের ভিএসি কমিটির চেয়ারম্যান পবিত্র মণ্ডল কি বলছেন শুনুন। বর্তমানে যে সমস্ত শিক্ষকগুলো আছে, শিক্ষক এবং শিক্ষিকারা ছাত্রছাত্রীদের প্রতি অতি দায়িত্বশীল। তারা সময় মতো স্কুলে আসে এবং 4টের পরে স্কুল থেকে তারা যায় এবং স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের নিজের সন্তানের মতো করেই তারা দেখাশুনো করে, পড়াশুনো করায়। পড়াশুনোর সাথে সাথে খেলাধুলা, শরীরচর্চা সমস্ত কাজই করে নিয়মবর্তিতার মধ্য দিয়েই। আমি একজন গ্রামবাসী হিসাবেও দেখছি যে আগের তুলনায় এখন মাস্টারমশাইরা অতি যত্নশীল ছাত্রছাত্রীদের প্রতি। কোনো দিক থেকেই কোনো সমস্যা নেই। আর প্রত্যেকটা বিষয়ে আমি যেহেতু ভিএসি কমিটির চেয়ারম্যান, আমার সাথে সমস্ত বিষয়ে আলোচনা করেই তারা কাজকর্ম করেন। এ বিষয়ে হেডমাস্টারমশাইয়ের সাথে আমার কথা হয়েছিল। উনি বললেন যে এরকম তো তপনবাবু RTI করেছে। তা আমি বললাম দেখুন, সঠিক তথ্য দেবেন, কোনো ভুল ভ্রান্তির জন্য না থাকে। উনি বললেন হ্যাঁ দাদা, যেটা সত্য আমি সেটাই দেবো এবং প্রকৃত আমার যা কাগজ কলম আছে সেইভাবেই আমি তার তথ্য দেবো। মিড ডে মিলের পরিসংখ্যান হিসাবে যেটা বলার, যে হারে আমাদের খাদ্যদ্রব্য আসে, ওনারা মোটামুটি নিয়ম মেনেই সবই করেন। কোনো জায়গায় আমি আজ পর্যন্ত অসুবিধা দেখতে পাইনি। মিড ডে মিলের ডিমের দামটা বেশি, সেক্ষেত্রে মিড ডে মিল চালানো তো অসম্ভব হয়ে পড়ছে। হ্যাঁ, দামটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, তবু মাস্টারমশাইরা মেনটেনেন্স করছে। আমার সঙ্গে একদিন বলছিল খুব সমস্যার মধ্যে পড়ছি। দেখুন, দাম তো চিরদিন থাকবে না এরকম, হয়তো আবার কদিন পরেই কমবে। সমস্যা যে তারা বস্তা প্রতি 2 কেজি 3 কেজি কম দিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? বিষয়টা আমার সঠিক তথ্য জানা নেই, তবে যদি এমন ঘটনা ঘটে থাকে অবশ্যই আমরা সামনের দিনে চালগুলো মেপে নেব। আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমার একটাই বার্তা প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দর কাছে এবং সমস্ত ভিএসি কমিটির যারা আছেন সকলকেই বলবো, অন্তত সময়ের দিকটা বিবেচনা করে তারা যেন শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সঠিক সময়ে স্কুলে আসে এবং 4টের পরেই যেন তারা স্কুলে যায়, এই বার্তাটা আমি তাদের কাছে দিয়ে রাখলাম।